हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू आवर माय न्यू फ्रेश न्यू ब्लग। তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভাই চলে আসলাম না, এখানেই ছিলাম, ঠিক আছে, ওই পাশেই, মানে এতক্ষণ ধরে ওখানে ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে ভাঙড় কি বামনিয়া, তাই তো? বামনিয়া গ্রাম, বামনিয়া তো বামনিয়া গ্রাম। আর এই যে হচ্ছে স্কুল, আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেই থেকে। তো আমরা কি বলতো সেই বারাসাত থেকে এত দূরে এসেছি, আর আজকে একই দিনে ভাই দুটো ভাইজানের প্রোগ্রাম পড়ে গেছে, ঠিক আছে, একটা এখানে আর একটা পাশের গ্রামে। তো আমরা ভাবলাম যে একটা করে চলে যাবো, যেহেতু হাতে এখনো টাইম আছে। ওই প্রোগ্রামটা 3টে থেকে না 4টে থেকে শুরু হবে। এমনি কটা থেকে শুরু হবে? 4টে থেকে। আর আমরা ওই জন্য ভাবলাম তাহলে চলো ওঠাও করে যায়, যেহেতু এত দূর এসেছি, একেবারে ভাইজানের ভিডিও না করে গেলে হয়। আর এখানে এসে একটা ক্ষতি হয়ে গেছে, কি দেখবে এমডি? দেখাও ভাই, ফোনটা ভেঙে গেছে। এই দেখো ভাই, মানে এমডি এখান থেকে বেশি ওস্তাদি মারছিল, মারতে গিয়ে ফোনটা পড়ে ভাই ডিসপ্লে ফেটে গেছে। আর এই কাপ ডিসপ্লে ভাই ভীষণ মানে একটা মানে পড়ে গেলেই ব্যাস যাবে, বুঝলে তো কি হবে, পড়ে গেছে যখন। চলো নসিবে ছিল হয়ে গেছে, চলো। তো চলো, এখানে তো ভাইজানের সাথে দেখা হলো, ওখানে গিয়ে আবার দেখা করো ভাইজানের সাথে। আর মানে মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ ফিল হচ্ছে, ঠিক আছে, যেহেতু অনেকদিন পর নরসিংদী থেকে ভাইজানের সাথে দেখা করেছি, ভিডিও করছি। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কেমন হবে ওখানে গিয়ে, যেহেতু এখান তো আসতে দেখাতে পারলাম না, যেহেতু লেট করে এসেছিলাম, লাস্টে যাই দেখালাম। আর ওখানে গিয়ে পুরো প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সব কিছু তোমাদেরকে ডিটেলস ভিডিওর মধ্যে বলবো। তো চলো এখন আর বেশি ভিডিওটা কন্টিনিউ করছি না, যেহেতু এখান থেকে আমাদের এখন যেতে হবে প্রায় 8 কিলোমিটার না 10 কিলোমিটার দূরে, মানে পাশে গেলাম। মানে যেহেতু লেট হবে, এখানে আমরা কত কিছু চিনি না, যেহেতু এখানে পুরো নতুন আমরা। এখান থেকে যাবো ঠিকানায় গিয়ে ওখানে ডাইরেক্ট তোমাদের সাথে ভিডিওয় কথা হচ্ছে। চলো ছোট্ট ছোট্ট সিনেমাটিক শট দেখতে থাকো, আর ডাইরেক্ট তোমাদের সাথে ভাইজানের ওখানে গিয়ে কথা হচ্ছে। লেটস গো। রেস্ট নিতে হবে এখন, তার মধ্যে তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে সাইড বারবারই একটা কথা বলি, আমি বারণ করি বিরাট করে একটা শশা দাও, কি দরকার হয় এগুলো করতে গেলে টাকা লাগে। বাচ্চা একটা বেশ ওখানে কি করতে পারবে, তোমরা দেখলে অলওয়েজ মানে ভাইজান কতটা মানে ভালোবাসে গরিবদেরকে। আর অ্যাকচুয়ালি ভাইজান এই কাদের বাড়ি গেছিলো ভাইজান? হ্যাঁ, তোমার বুড়ি বাড়ি তো, এনার বুড়ি তোমার বাড়ি এখানে তো ভাই। তো এনার ওটা কি অসুস্থ ছিল, কি ওটা বোনের চাষও অসুস্থ ছিল, ওই জন্য ভাইজান দেখতে গেছিল। আর ওখানে কত মানুষের ভিড়, ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে মানে ভাইজান সবার বাড়ি বাড়ি যাচ্ছে। এবারে ভাবতে পারছো, এই জন্যই মানে সবাই ভাইজানকে খুব ভালোবাসে, ঠিক আছে। তো আমরাও সেই ভাইজানের ভালোবাসার টানে সেই বারাসাত থেকে ভাঙড়ে চলে এসেছি, ঠিক আছে। তো চলো এখন মানে মেন যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে ভাইজান যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর এই ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে বাইক করে, ঠিক আছে। তো আমরা এখানে নতুন, তো চলো ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও কাটিয়ে দেখতে থাকবো। রাস্তায় যাবে চলো 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 চলো, শিরা শিরা রক্ত।
শিরা শিরা রক্ত ভাইজান সালাম আলাইকুম এই ওখানে মসজিদে নামাজ হবে হ্যাঁ স্লোগান টোগান দেবেন একদম হ্যাঁ ঠিক আছে ভাইজান হ্যালো তোমরা দেই না শিরা শিরা রক্ত শিরা শিরা রক্ত ওই ভঙ্গলে কারা গাবতলাতে কারা জালিগে কারা বড় পুকুরে কারা বড় পুকুরে কারা মারওয়াল কারা বসিয়াতে কারা আমদার কারা ভাই ওখান করবে এখান দিলে হবে না ভালো আছে ভাই कल पुल से हमें जिसने खुद पार लगाना है कल पुल से हमें जिसने खुद पार लगाना है साहिया का वो बाबा है हसनैन का नाम অনেক কিছু বলেছিলেন 6 মাস টাইম দিয়েছিলেন ভাঙড় বিধানসভাতে চা খাওয়ার জন্য কি চেয়ার ফেলার জায়গা পাবে না তাদেরকে এখন রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি না অনেক কথা বলছে কি বলবেন কাইজার আহমেদের টিএমসি নেতা কাইজার আহমেদের বাড়ির পাশের গ্রামে আপনি আজকে এসেছেন এবং সেই কাইজার আহমেদ বড় বড় লেকচার মেরেছিল শওকত মোল্লাকে পাশে বসিয়ে যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর চেয়ার ফেলার মতন জায়গা থাকবে না আর তার পাশের গ্রামে আসলেন কি বলবেন এটাই কি যোগ্য জবাব নাকি তাকে আমি জবাব দেওয়ার জন্য পাশে গ্রামে আসলে এই জবাবের রাজনীতি আমি পছন্দ করি না আজকে একটা অবাঞ্ছিত মন্তব্য করলো অবাঞ্ছিত মন্তব্যের উত্তর দিতে হবে তার ওই সমালোচনা করা রাজনীতি আমি পছন্দ করি না তাকে তো বাক স্বাধীনতা আছে প্রত্যেকটা সমালোচনাকে আমি স্বাগত জানাই আমি সসম্মানেই বলবো প্রত্যেককে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন ফ্রিডম অফ মুভমেন্ট আমার ফ্রিডম অফ মুভমেন্টকে যদি আটকাতে চাই আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো সেই টিএমসিতে তারই অস্তিত্ব নেই কি বলবেন আগামী আপনি যে কথা বললেন তাহলে এখন যারা ওই নেতার সাথে বসে বড় বড় ভাষণবাজি করছে তারাও আগামী দিনে কি হবে তাদেরও শিক্ষা নিয়ে শওকত মোল্লাকে ভাঙড়ে আনার দায়িত্ব নিয়েছিল প্রথম কাইজার আহমেদ সেই কাইজারকে দলে পাওয়া যাচ্ছে না বাকি তাকে দলে নিয়ে হচ্ছে না কি বলবেন এটাই কি শাসক দল এখনো ভুলভাল বুঝছে দলে পাওয়া যাচ্ছে না কি নিয়ে হচ্ছে না এই বিষয়টা আমি জানি না কারণ তৃণমূলে অভ্যন্তরীণ ব্যাপারটা আমি বলতে পারবো না তবে একটা জিনিস বলতে পারবো যে যত যে যত টাকা তুলে বড় নেতাদেরকে দিতে পারবে সে তত বড় নেতা এখন যে টাকা তুলে দিচ্ছে সে হয়তো নেতা এর থেকে বেশি কেউ টাকা তুলে দিলে হয়তো সে তার থেকে বড় নেতা হয়ে যাবে এইটাই ব্যাপার এই দলে ভাইজান একটা প্রশ্ন ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর কভারেজ করতে গেছিলাম এবং আমরা সূত্রের মধ্যে যেটা খবর পেয়েছি সরকারিভাবে তার মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রী এখন তার বাপের বাড়িতে রয়েছে এখানে আসছে না তার মা অভিযোগ করছে এখনো কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তার পাশে কি আপনারা এখনো আমরা দাঁড়াচ্ছি তো এটা জিজ্ঞাসা করেনি আইসে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করে যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে যেরকম করতে পারি ওটা মানবিকতার দিক থাকে তিনি কি করবেন আমি জোর করতে পারি না ওই ক্ষেত্রে আমার সেই রাইটটা ওই ধরনের রাইট ফলে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিল সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় আপনার ইয়ে হবে কি বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তারই তবে আমি অনুরোধ করব আপনি যে প্রসঙ্গ করছেন আমরা চেষ্টা করছি যাতে ওই ওই ফ্যামিলিটা যাতে বাঁচে সেই জন্য ওই আমাদের যিনি যাকে আমাদের ফোন করেছে তার স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয় সে বিষয়টা আমরা আলোচনা করছি চলো
আমাদের বলেছে ওখানে একটা ছেলে না বলে, আর আমি এসে দেখছি তখন 50 টাকা। এই সাইড দিয়ে দাও, সাইড দিয়ে তো গাইস তোমরা তো দেখলে অলওয়েজ ওখানে কি হচ্ছে, আর এখানে আমাদের মাঝে এখন চলে এসেছে মিস শাহানুর। আসসালামু আলাইকুম। প্রমোশন করছে গাইস। আচ্ছা, তুমি তো ভাঙড়ে ফার্স্ট টাইম আসলে, হ্যাঁ কেমন ভাই লাগছে? মনের মধ্যে অটোমেটিক একটা ভয় ফিল হচ্ছে, কখন ভাই ভিড়ের মধ্যে দাম করে একটা ফেলে দেবে ব্যাস। সবাই ভাঙড়ে আসলে এটাই ভয় এটাই পায়। ভয় পায়। প্রথম ভয় পেতাম আমরা, কিন্তু এখন এসে ভাই, অভ্যাস হয়ে গেছে। কোনো সময় একটা কথা বলি, এখন আর বলো না ভাই, আমরা এখন ভাঙড়ের উপর দিয়ে যাচ্ছি, আমরা বাড়ি পৌঁছতে পারবো না। শোনো, আমি তো আসি মানে এসে অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো ভয় লাগে না। হ্যাঁ, মারলেই তো ভাইরা মারলি ভিডিও অন করে দিবি। আর এই যে হচ্ছে আমাদের অলি ভাই, অলি ভাই আই লাভ ইউ। কিছু বলো। দেখো, মুখে আই লাভ ইউ বললে হবে না, মন থেকে ভালোবাসা দেখা। মন থেকে তো ভালোবাসি অলরেডি। আই লাভ ইউ বললাম, রিপ্লাই দিলি না তো, কোনো পাত্তাই দিলি না তো আমাকে। পাত্তা দিই না, পাত্তা দিয়ে ওটা জায়গা থাকে। জায়গা থেকে পাত্তা দিই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক অলি ভাই কখন আসলে বলো, তোমার সাথে সকাল থেকে তো দেখাই হয়নি। আমি এসেছি এখানে 3:30টার সময়। আচ্ছা এইটা কিরকম মানে জনসভা, আমি বুঝলাম না যে। জনসভা নয়, জনসংযোগ, মানে পাড়া প্রতিবেশীর সাথে কথাবার্তা বলবে, কার কি সমস্যা আচ্ছা, আচ্ছা। সেটা জানবে, এটাই, আর কিছু না। আর ভাই এমডি আমাকে বলেছে যে প্রতিবাদ সভা, ওই জন্য আমি এসেছি, ওই জন্য লোকজন হবে একটু দেখবো ভালোভাবে ব্যাস। এই এমডি যত নষ্টের করা। এই দেখো এদিকে তাকাও একবার, ফোন করে আচ্ছা, তুমি ভাবছো যে লোকজন হবে তারপরে তুমি ভিডিও বানাবে, এটা না, আমি- ভাইজান আছে, ভাইজান একা আছে, এটি কাফি। আর কাফি। একদম ভাইজান একাই কাফি। আর সকাল থেকে তো ভাইজানের সাথেই আছি, সেই একটা মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে, ঠিক আছে। আর আমাদের ওখানে মানে যে ফার্স্ট যেখানে ভিডিও করেছিলাম সেখানে তো তোমরা দেখলে এমডির ফোনটা পুরো শেষ, ও আর চলবে না ফোন। এই সাইডে এমডির মনে খুব দুঃখ, এখন একটা নতুন ফোন কিনতে হবে। সবাই এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। যেহেতু সব কিছু ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে, যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর আমাদেরকে সেই বারাসাত যেতে হবে, অনেকটা দূর, অনেকটা লং জার্নি করতে হবে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।